বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। এনএসটিভি নিউজ 11 ডিসেম্বর 2025। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের বিশেষ যে এই নিউজ, ডেমোক্রেটিক বাংলাদেশ রাজনৈতিক দলের সৌজন্যে যে বিজ্ঞাপন আর কি, বিজ্ঞাপনগুলি দিয়ে সহযোগিতা করে থাকে আমাদের অন্য যে প্রতিষ্ঠানগুলি, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত রাজনৈতিক এই যে সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করে। এছাড়াও এই যে এনএসটিভি গ্রুপের দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, এখন এনএসটিভি ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, ছাপাখানা, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড। 11 ডিসেম্বর 2025 এনএসটিভি নিউজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। ডেইলি ইন্ডাস্ট্রি, Bangladesh's tax GDP ratio lower than Uganda, Bangkok tops international tourism, Paris most attractive city, hidden cash boosts millionaire accounts, new drug factories, owners along border, Brock Korea, coal price dispute hits power sector, food insecurity soars in northern Bangladesh, 42% of Bangladeshis below 5th grade level, must bank customers to get TK 2 lakh by December. Mahfouz and Asif Mahmood resign from advisory post. Government employees face undue pressure to repay home loans. TK 7,500 crore looted from 9 banks in Chattogram. Government working to establish a hassle-free head system. Chief Advisor. দৈনিক ইত্তেফাক। এখানে ইন্ডাস্ট্রি সংবাদপত্রের সাথে এনএসটিভি গ্রুপের দি ডেইলি নিউজ স্টার। আজকের নিউজ স্টারের মেন যে নিউজ, 2 advisors আর রিজাইন অ্যাবাউট ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ট্রিম গভর্নমেন্ট, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। অন 11-এর ছাত্র জনতার অন্যতম সর্বজন জনপ্রিয় এই নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ। নাহিদ ইসলাম তো আগেই পদত্যাগ করে এনসিপি রাজনৈতিক দলের এখন আহ্বায়ক অর্থাৎ সভাপতি। 125টি আসনে তারা 13তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছেন। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া আজ 11 ডিসেম্বর 2025 চিফ ইলেকশন কমিশনার, মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় রাষ্ট্রপতি হতে আর কি
প্রধান বিচারপতির নির্দেশনা, আদেশ, রাষ্ট্রপতির প্রজ্ঞাপন বলে আজ 11 এই যে ডিসেম্বর 2025 13তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিলটা ঘোষণা করবেন এম নাসির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার, যার ভাষণটি এইটা রেকর্ড করা হয়ে গেছে। আমরা এনএসটিভি থেকে যেটা জানতে পেরেছি 12 ফেব্রুয়ারি 2025 13তম জাতীয় সংসদ নির্বাচনের ডেট শিডিউল ঘোষণা হয়েছে। এই ভাষণটি প্রচার হওয়ার সাথে সাথেই আসিফ মাহমুদ এবং এই মাহফুজ আলমের উপদেষ্টা পদ দুইটি শূন্য হইবে জি এবং রাজনৈতিক যেটা 13তম জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হইবে। কেহই আর কোনো নির্বাচনী প্রচারটা ব্যানার, পোস্টার ইত্যাদি আর কি মাঠে ময়দানে সভা সমাবেশ অনুমোদনহীনভাবে, অনুমোদন ছাড়া করতে পারবেন না। আমি জি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, যার সৌজন্যে আজ আমাদের এই যে সংবাদ এনএসটিভি নিউজ, ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা। এরশাদ ওই যে সরকার তাড়ানোর সময় আমি তখন এটা গবেষণা সংগঠন ছিল। 1996 সালে আমি ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষ হতে টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করি, আমার ওই ডায়েরিটা, এবং সেখান থেকে আর কি ওই নির্বাচনে আমি জিতেছিলাম আর কি। এটা বিজ্ঞাপনেরই সৌজন্যে আমাদের অনুষ্ঠান। এই আমার সেই পোস্টার। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85, যশোর 1, শার্শা বেনাপোল। সেই 96 সালের ফেব্রুয়ারি 15 নির্বাচনের রেজাল্টটা হয়, এখানকার ফলাফল প্রচার হয় 17 ফেব্রুয়ারি 1996। বৈষম্য হয়েছিল, জিতেছিলাম আমি 17,500 ভোট পেয়ে, কিন্তু এখানটায় 2 দিন পর তৎকালীন বিএনপি প্রার্থীকে ঘোষণা দেওয়া হয়। আমার যে এই সংগঠন আর কি ডেমোক্রেটিক বাংলাদেশ, এর এই যে 39তম বর্ষে আর কি আমরা এই ডেমোক্রেটিক বাংলাদেশ টেবিল প্রতীক নিয়ে 31টি যে সম্মিলিত সমমনা জোট হয়েছে, এর অন্যতম স্টেক হোল্ডার ডেমোক্রেটিক বাংলাদেশ। আমি এখানে উপস্থিত শাহজাহান আলী গোলদার, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ, মুস্তাফিজুর রহমান গোলদার, মহাসচিব ডেমোক্রেটিক বাংলাদেশ। আমাদের এখান থেকে আমরা 30 জনের মতো সারা বাংলাদেশের এই নির্বাচনকে, 13তম জাতীয় সংসদ নির্বাচনকে বোঝার জন্য, দেখার জন্য আমরা অংশগ্রহণ করছি। এখানটায় ওই এনসিপির সেই নাহিদ ইসলামের কথা, যে এখানে আমরা বৈষম্যহীন যে কোটার ভিত্তিতে আর কি সংস্কারের ওপর ভিত্তি করেই যে নির্বাচন, এখানে আমরা কয়টি আসন পাবো, কোন জোটে যাব, এইটা ম্যাটার করে না। সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্যই আর কি, দেশটাকে ভালো করার জন্যই এনসিপি এই নির্বাচনে 125টি প্রার্থী দিয়েছে, আরো প্রার্থী দিবেন। আমাদের এই এনএসটিভি একমাত্র এই যে এনসিপি সংবাদ, এখানটাই আর কি অন্য সকল রাজনৈতিক দলের সংবাদ ইসলামিক মূল্যবোধের, বাংলাদেশে কোনো ইসলামিক রাজনৈতিক দল নয়। এই যে জামাত ইসলাম, হেফাজত ইসলাম, চরমনাই ইসলাম, এরা সবাই বাংলাদেশের ইলেকশন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দল। তো সেই জায়গাটাই আর কি এখানে এই আমি 1996, 2008, 14, 18, 24 এবং 1923 সালের 2023 সালের রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী ছিলাম। সকল ক্ষেত্রেই বৈষম্য হয়েছিল। 1977 সালের পিপুল কনসেনসাস জিয়াউর রহমান সাহেবের ইয়েস নো ভোটের আমি পুলিং এজেন্ট ছিলাম। তো সেই 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি ডেমোক্রেটিক বাংলাদেশ প্রেসিডেন্ট, প্রতীক টেবিল, ঢাকা 8, মতিঝিল, ফকিরাপুল এবং কনস্টিটিউয়েন্সি 85, যশোর 1, শার্শা বেনাপোল হতে 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি শাহজাহান আলী গোলদার এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। সীমান্তবাসীর কাছে, ঢাকা মতিঝিলবাসীর কাছে আমার আকুল আবেদন, আমার জন্য আর কি
আপনারা দোয়া করবেন, সমর্থন প্রত্যাশা করছি। ইতিমধ্যে তো বেনাপোল সীমান্তের, সারসা সীমান্তের এই যে বেনাপোল সিটি কর্পোরেশন বেনাপোল পোর্ট থানাকে প্রশাসনিক থানা এবং বেনাপোলকে উপজেলা, এইটা বেনাপোল যেমন কাস্টম হাউস হয়েছে, সীমান্ত অঞ্চলের কোনো মানুষ এই যে বিডিআর কর্তৃক নিগৃহীত হবে না। যে কাজটি আমি অন-11-এর সময়ও করেছি, আমার সীমান্ত অঞ্চলের একটি মানুষের গায়েও হাত দিতে দেই নাই। তো সেই কাজটাই আমি করে যাব সীমান্তবাসীর কাছে, সকলের কাছে। আমার এই নানা নানিরা, দাদা দাদিরা, চাচা চাচিরা, অন্যান্য আমার এলাকার ছেলেদের বৌমারা, আমার এলাকার এই যে যারা জামাইজন, এদের সকলের প্রতি আর কি আমি এই যে দোয়াটা চাচ্ছি, সমর্থন প্রত্যাশা করছি। এই যে আমি 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এখানে আমার মুক্তিযুদ্ধের সনদ, যে পতাকা নিয়ে যুদ্ধ করেছি পতাকাটি, এবং যে লাইফটি বা জীবন গাছের নিচ দিয়ে 450টি ট্যাঙ্কার, উপর দিয়ে 100টি বিমানে 7 ডিসেম্বর যশোরটা স্বাধীন হয়। এই জায়গাটায় এই যে জয় বাংলা স্লোগান দিতে দিতে আমরা 7 ডিসেম্বর যখন যাচ্ছি, এই একটি ছবি। তো সেই জায়গাটায় সেই জিয়াউর রহমানই আর কি বঙ্গবন্ধুর ঘোষণাটি এইভাবে পাঠ করেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 7 মার্চ 1971 বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে বলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ভাষণটি জিয়াউর রহমান সাহেব, আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ আমাদের এখানে এইটা বলার একটাই উদ্দেশ্য, 13তম জাতীয় সংসদ নির্বাচন এই যে ফেব্রুয়ারিতে 2026 সালে অনুষ্ঠিত হবে। দেশবাসী এই যে দেশ বিদেশের 14 কোটি ভোটারের প্রতি, বিদেশি ভোটারের প্রতি আকুল নিবেদন, সকলেই নিবন্ধিত হবেন 15ই ডিসেম্বর, নিবন্ধনের শেষ তারিখ অনলাইনে। আর ভোটটা সকলেই ওই যে বাংলাদেশ ইলেকশন কমিশনের নিয়ম নীতি মোতাবেক পূর্বাহ্নেই প্রেরণ করবেন। এই যে 1 কোটি বৈদেশিক ভোট আর কি, ব্যালটের ভোট, এতেই হয়তো বাংলাদেশের মেজরিটির চাকাটা ঘুরে যেতে পারে। 1 কোটির যদি 90 লক্ষ ভোটার ভোট দেয় আর কি, এখানে নির্ধারিত হবে প্রায় 60টি সংসদীয় আসনের, 60টি সংসদীয় আসনের ভাগ্য নির্ধারণ হবে কিন্তু এই 1 কোটি ভোটার। যেরকমটা এই যে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার টোটাল ভোট হইল 28 কোটি, পোস্টাল ব্যালটে ডোনাল্ড ট্রাম্প ভোট পেয়েছিল, এখানে 8 কোটি ভোট কাস্ট হয়, 1.5 কোটি ভোট পায় ডেমোক্রেট প্রার্থীরা, 6.5 কোটি ভোট পায় কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প, যে ভোটের উপর ভিত্তি করে ডোনাল্ড ট্রাম্প এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। আরেকটি কথা, এখানে দল মত নির্বিশেষে যারা এই যে ভোটার, সকলেই আর কি ভোট দিতে যাবেন। সবচেয়ে কম খারাপ যে লোকটার ভিতরে, নিশ্চিত করে বলছি, এই দেশের সবচেয়ে খারাপ মিথ্যাচার গীবতকারী, এই যে গীবত মিথ্যাচার দিয়ে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলকে হেফাজত, চরমোনাই, জামাত, এরা বলছে ইসলামিক রাজনৈতিক দল। নো, দে আর অল অ্যাবাউট দিয়ার বাংলাদেশ ইলেকশন কমিশন রেজিস্টার্ড বাংলাদেশি পলিটিক্যাল পার্টি। এইটাই তো সাংবাদিক সাহেব। তো কাজেই আর কি আপনারা এই মিথ্যায় কান দিবেন না, গুজবে কান দিবেন না। এরা তো মিথ্যাচারকারী, গীবতকারী, ইসলামিক দল নামে অন্য যারা আর কি সকলে মিলে সবচেয়ে অপরাধী সবাই। আমি নিজেও এখানটাই ভালো না, তো সেই হিসাবটা দিয়েই আমি বলছি, খারাপিটা যার ভিতরে একজনের 10টা আছে আর একজনের 2টা আছে। সবচেয়ে কম খারাপি যাকে, আমরা তাকেই নির্বাচিত করে নিব। আমরা সকলেই ভোট দিতে যাব। আমরাও কিন্তু এই যে ছাত্র জনতা সরকারের সাথে আমার এনএসটিভি থেকে 10টি প্রোগ্রাম করেছি, যে কারণে আমার ওই যে নিউজ স্টার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আর কি নাহিদ ইসলাম এসে অ্যাক্রিডিটেশন কার্ডগুলো বন্ধ করে, মাহফুজ আলম এসে আবার আমার এই যে সাপ্লিমেন্ট ক্রোড়পত্র
আমাদেরকে দেওয়া হচ্ছে না। এখান থেকে উপস্থাপনা এবার ক্রোড়পত্রটা এভারেজে দেওয়া হোক। মিডিয়া তালিকাভুক্ত 130টি, ঢাকার বাইরের যে 60টি সংবাদপত্র আছে সকলকেই যদি 2 পাতার হয় 2 লক্ষ টাকা, 1 পাতার হলে 1 লক্ষ টাকা। কোনো সিলাপ নাই। ইত্তেফাককে 900 টাকা নয়, নিউজ স্টারকে 350 টাকা নয়, সকলকেই আর কি ওই যে 1 পাতা হলে 1 লক্ষ টাকা, 2 পাতা হলে 2 লক্ষ টাকা, এইভাবে যাতে ক্রোড়পত্র দেওয়া হয়। আর এখান থেকে অনলাইনের মাধ্যম দিয়ে আমি এই যে সচিব তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বরাবর বিজয় দিবস এই যে 2025 সালের যে সাপ্লিমেন্ট বা ক্রোড়পত্র দেওয়া হবে, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, যাতে করে এই ক্রোড়পত্রটি ইতিমধ্যে আমাদের দেওয়া হচ্ছে না, যাতে করে অষ্টম ওয়েস বোর্ডভুক্ত এই যে ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রটিতে যাতে করে এবার আমাদের ওই ক্রোড়পত্রটি দেওয়া হয়। আমি এখানে অনলাইন, যেহেতু আমাদের এটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত www.dailynewsstar.com newsstar.tv, আমি অনলাইনের মাধ্যম দিয়ে ক্রোড়পত্র প্রাপ্তির জন্য আবেদন করলাম। আমার এখানে উপস্থাপনাটি হচ্ছে যারাই মিডিয়া তালিকাভুক্ত, যারাই ওয়েস বোর্ডভুক্ত, যারাই মফস্বল থেকে মিডিয়া তালিকাভুক্ত, সকলকেই আর কি মিডিয়া তালিকাভুক্তি দেখেই ক্রোড়পত্রটা দেওয়া উচিত। 1 পাতা 1 লাখ টাকা, 2 পাতা 2 লাখ টাকা। আর তা না হলে টোটাল আর কি ক্রোড়পত্র দেওয়ার এই সিস্টেমটাই বাদ করে দেওয়াই ভালো আর কি। তাইলে আমরা আমাদের মতো করে কাগজ ছাপতে পারবো। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাক 14 নারী সহ 125 আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি। স্বাস্থ্য বিবেচনায় যে কোনো সময় খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হতে পারে। ইত্তেফাক রিপোর্ট। নির্বাচন করতে উপদেষ্টার পদ ছাড়লেন আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2017 সাল থেকে বেগম খালেদা জিয়ার উপরে আমরা ইস্তেগফার দোয়াটা করে থাকি। আজ আমাদের 42তম পর্ব এই যে বেগম খালেদা জিয়ার উপরে দোয়ার অনুষ্ঠান। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেগম খালেদা জিয়াকে দুরাতলায় সুস্থ করে দিন, নেক হায়াত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ। সচিবালয়ে 6 ঘন্টা অবরুদ্ধ অর্থ উপদেষ্টা। আজকে 6টার সময় আর কি এইটা রেকর্ড হয়ে গেছে। এইটা খালি আনুষ্ঠানিকভাবে এটা সম্প্রচারের অপেক্ষায় আছে। জি। এখন এইটা কি ভাষণ হবে না বক্তৃতা হবে? এটা ভাষণ হবে না আর কি, কারণ যেহেতু মাননীয় প্রধান বিচারপতি মাননীয় রাষ্ট্রপতির থেকে এইটা মাননীয় প্রধান বিচারপতি রাষ্ট্রপতির থেকে কেন এখানটা নির্দেশনা আদেশটা নেওয়া হয়েছে, প্রজ্ঞাপন নেওয়া হয়েছে। এম নাসির উদ্দিন, আমি গুগল ঘাটাঘাটি করে এডুকেশন সার্টিফিকেট, তার চাকরি জীবনের সার্টিফিকেট, উনি ওখানটায় শুধুমাত্র নাসির উদ্দিন, আগে পরে কিছু নাই। এখানে এই যে এম দিয়েছেন আর কি, এই কারণেই হয়তো আর কি তফসিল ঘোষণা হবে। যেহেতু রাষ্ট্রপতি মাননীয় প্রধান বিচারপতি মাননীয় রাষ্ট্রপতির থেকে নির্দেশনা নিয়েই আজকের তফসিল রেকর্ড হয়ে গেছে আর কি, ঘোষণাও হয়ে যাবে। কিন্তু পরবর্তী পর্যায়ে যে বিফোর ইলেকশন এই প্রধান নির্বাচন কমিশনার যেহেতু 5 বছরের ইলেকশন, উনি এখানে অস্থায়ী নিযুক্তি পেয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট থেকে আর কি। যেহেতু এইটা রেগুলার করে নাই, আবার এর ভিতরে এই অন্যতম যেটা এর কারণ আর কি, এর ভিতরেই আবার হানা ভোট, পিপুল কনসেনসাস, যার ভিতরে আবার 4টি পয়েন্ট আছে। তো এইটা তো সেই ঐক্যমতের ওই রিপোর্টের মতো হয়ে গেল আর কি। হানা ভোটের যে বিষয়টা 1977 সালের যে হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম, ওখানটায় কোনো কিছুই লেখা ছিল না, শুধু হা এবং না বড় করে। ওই যে নাটা ছিল ব্যালট গোলাপি, ওই যে না, আর হাটা ছিল ব্যালট সবুজ, এই যে মাঝখানে হ্যাঁ হয়জা ফলা চন্দ্রবিন্দুর আকার। হ্যাঁ কেন চন্দ্রবিন্দু আপনার কি জানা আছে সাংবাদিক সাহেব? যখন কোনো ব্যক্তিকে, বিশেষ ব্যক্তিকে সম্মানিত করা হয় তখন তার ওপরে ওই যে চন্দ্রবিন্দুর দেওয়া হয়। এই জন্যই ওই যে হাটাকে আর কি চন্দ্রবিন্দুর দিয়ে সম্মানিত করা হয়েছে। যেহেতু পিপুল কনসেনসাস করেই জনমতের মত নিয়েই জিয়াউর রহমান সাহেব ভর্তি দিয়েছিলেন। এই জন্যই জিয়াউর রহমান সাহেবই একমাত্র ব্যক্তি
যিনি মেজর থেকে রাষ্ট্রপতি, জি সেক্টর কমান্ডার থেকে এই যে জেড ফোর্সের কমান্ডার। জি এরপরেই আর কি এমনই সৌভাগ্যবান, 1981 সালে তো মেজর মঞ্জু কিল হন, সেই মেজর মঞ্জু কিন্তু আমার মুক্তিযুদ্ধের একেবারে সরাসরি সেক্টর কমান্ডার। এই মেজর জিয়াউর রহমানই ছিলেন সেনাবাহিনী প্রধান, জি সংসদ প্রধান, সংবিধান প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, ধর্মীয় মূল্যবোধের ওপরেও দিক নির্দেশনা দানকারী জিয়াউর রহমান সাহেব যে কারণে এই যে কিল হওয়ার পরে আর কি 40 দিন শোক পালিত হয়েছিল। জি। বঙ্গবন্ধু খুন হওয়ার পরে আমার বাড়ি বেনাপোল সীমান্তে ওই যে কথিত আছে বঙ্গবন্ধু যখন এই যে মারা যায়, বঙ্গবন্ধু মারা যায় নাই, বঙ্গবন্ধুকে সপরিবারে কিল করা হয়। যারাই তার নাম ধাম বলতে গেছে আমার বেনাপোল সীমান্তে দেখেছি রক্ষী বাহিনী তকমা দিয়ে এখন যেটা মব বানানো হচ্ছে। জি তার অর্থ এই নয় কিন্তু যে বঙ্গবন্ধুকে তখনও কেউ ভালোবাসতো না, এখনো ভালোবাসে না, সে অন্য প্রসঙ্গ। এই সকল নেতারা 47 থেকে এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন, আমিন। সেই সাথে আমাদের পূর্বপুরুষ বাবা আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত নরনারী আমাদের পিতা মাতা সহ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরস্থ হয়েছেন সকলকেই জান্নাত দান করুন, আমিন। যারা অসুস্থ অবস্থায় বিশেষ করে বেগম খালেদা জিয়া সহ এইরকম বিশ্বের যারা বরেণ্য রাজনীতিবিদ দেশের জন্য, ধর্মের জন্য, ধর্মীয় মূল্যবোধের জন্য কিছু করেন, তাদেরকেও সুস্থতা দান করুন, আমিন। ওই ফিলিস্তিনিদেরকে মাফ করে দিন রব্বুল আলামিন, বেনজামিনদেরকে ধ্বংস করে দিন, আস্তাগফিরুল্লাহ, আমিন। চুরি করে পালানোর সময় ধরা পড়ায় মা মেয়েকে খুন করে গৃহকর্মী। শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে করণীয় তেমন কিছু নেই, পররাষ্ট্র উপদেষ্টা। এই পররাষ্ট্র উপদেষ্টাটা হতে গেলে কিছু কথা বলা জানতে হয়, জি ভোকাল থাকতে হয়। ওনার এইটা ভোকালগত ত্রুটি, ওনার মানে শেষের দিকে ওয়ার্ডটা জি। আমি অনেককেই জিজ্ঞেস করেছি, অনেকেই বুঝতে পারে না। না মানে কথা বলতে বলতে শেষের যে ওয়ার্ডটা, হ্যাঁ। শেখ হাসিনার জন্য আমাদের কিছুই করণীয়, এটা কি নাই না আছে, জি ওই জায়গাটাই আর বোঝা যাচ্ছে না। বোঝা এটা কি যাচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ওই সেই পরিবেশ উপদেষ্টা রেজওয়ানার পলিথিন কৌশল, না এনার এটা মাখরাজ আদায়? আমি নিজেই 39 বছর আইনজীবী, 38 বছর সাংবাদিকতা করি, তা আমি এইটা নিজেই বুঝতে পারি না। 54 বছর রাজনীতির বয়সটা আমার, আমি যেহেতু বুঝি না, আর আপনারা কি বুঝবেন? অন্য খবরে যান। ধন্যবাদ। আইন উপদেষ্টার প্রত্যাশা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে। যুক্তরাষ্ট্রে যেতে কঠোর নিয়ম মানতে হবে 42 দেশের নাগরিকদের। পাকিস্তানের পাঞ্জাবে বিধানসভা ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধ করার প্রস্তাব পাস। আমেরিকার এই যে অভিবাসী সংক্রান্ত কথাটা আপনিও জেনে নেন। জি এই যে ট্রাম্প বা অন্য যে যাই কিছু করুক, জর্জ বুশও অনেক কিছু করতে চেয়েছিল, নিক্সন, রিগান, বিশেষ করে মুসলমানদেরকে আর কি। জি হ্যাঁ, ওই যখন সিনিয়র বুশ জুনিয়র বুশকে ক্ষমতা বুঝাইয়ে দিচ্ছে বাইবেল ছুঁয়ে, জি যে শপথটা করছে, আমি পুরো অনুষ্ঠানটা দেখি, তখন 3 বার বলেছিল এই যে সিনিয়র বুশ জুনিয়র বুশকে, রিমেম্বার দিয়া অল পিপুলস আর, আর হচ্ছে একটা সম্প্রদায় কি, বাট নট মুসলিমস, অল মুসলিমস আর টেরোরিস্ট। রিমেম্বার দিয়ার অল মুসলিমস আর টেরোরিস্ট, অ্যাবাউট দিয়ার অল মুসলিমস আর টেরোরিস্ট। এইটা কিন্তু যখন বাইবেল ছুঁয়ে সিনিয়র বুশ জুনিয়র বুশকে বলছে, জি তো এইটা পরিশেষে কোন জায়গায় যে পরিসমাপ্তি, জর্জ ওয়াশিংটনের যেটা ওই গণতন্ত্র নিয়ে, অভিবাসী নিয়ে যেটা উপ আইন আছে আর কি, আইন, আদালত, সিনেট, সকলেই তখন ওই জর্জ ওয়াশিংটনের ওই জায়গাতেই চলে যায় যে আবার যা তাই হবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এটা ওই যে আমাদের বাংলাদেশে স্যাংশন টান দিয়েছিল, এগুলো এই এখন যেরকম শুল্ক আরোপ করছে, কোনোটাই কি ঠিকছে? এটাও ঠিকবে না। গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্গ বিজয়ে মরিয়া বিএনপি জামাত। নির্বাচনে ধানের শীষকে জেতাতেই হবে, কোনো বিকল্প নেই। তারেক রহমান। প্রথম থেকে 10ম শ্রেণীতে ভর্তি 10.5 লাখ শিক্ষার্থীর ভাগ্য পরীক্ষা আজ। চট্টগ্রামে বেসরকারি অফ ডক মালিকদের ধর্মঘট স্থগিত।
দুর্বল রপ্তানি বিনিয়োগ অনিশ্চয়তার প্রভাবে প্রবৃদ্ধি কমাতে পারে এডিবি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ শুরু, ইউরোপকে ক্ষয়িষ্ণু এবং নেতাদের দুর্বল বলে আজ সমালোচনা। সময় আমাদের আর নাই। এনএসটিভি নিউজ এখানেই শেষ করছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আজ আমাদের বিশেষ অনুষ্ঠান এনএসটিভি এস আলী গোলদার লিকসার। আজকের বিষয় খলিফাতন্ত্র, সৌদি আরব, মহানবী মোহাম্মদুর রসুল সালাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদশাহীতন্ত্র, বাংলাদেশের মিথ্যাচার গীবদের ইসলামিক রাজনৈতিক তন্ত্র। আমাদের বাংলাদেশের সকল এই যে হেফাজত, চরমোনাই, জামাত, এরা সকলেই বাংলাদেশের এই যে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দল। এরা কেউই আর কি মহানবী মোহাম্মদুর রসুল সাল্লামের বাদশাহীতন্ত্র, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদশাহীতন্ত্র, এরপরে খলিফা প্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেষ এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের ক্যালিফ ডেমোক্রেসি বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল, ইসলামিক গুচ্ছ রাজনৈতিক দল, এরা কেউই মানে না। জামাত ইসলামী একমাত্র এই যে, আর খণ্ড বিশেষ ওই যে হেফাজতি, চরমোনাই যে ফজলুল করিম পুত্রদ্বয় রেজাউল ফাইজুল, এরা আর কি ওই যে মুয়াবিয়ার যে 413 বৎসরের শাসনকাল, এটা ছিল মুয়াবিয়া তন্ত্র, ইয়াজিদি তন্ত্র, জিহাদি তন্ত্র। এবং এই যে মুয়াবিয়া ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন এই যে সৌদি আরবের শেষ খলিফা, কিন্তু গভর্নরেট বা রাজধানীটা ছিল ইরাকের কুফাতে। আর এই যে তখন স্বঘোষিত গভর্নর ছিল সিরিয়ার মুয়াবিয়া। মুয়াবিয়াই কনস্পেসি করে আর কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে যাওয়ার সময় খুন করে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সৌদি আরবের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে বাদশাহ হন। অতঃপর তাকেও খুনের শিকার হতে হয়। ইতিমধ্যে আর কি মুয়াবিয়ার মৃত্যুবরণের পরে ইয়াজিদ তন্ত্র কায়েম করে। ইয়াজিদেরই আর কি সৎ এই যে ভাতুষপুত্র জিহাদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবলীগ করতেন, তাকে ওই যে বর্ষাবিদ্ধ করে, সীমার খুন করে। এরপরে সেই এই সৌদি আরবের হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 56 জন কুফার, এদের সব শিরচ্ছেদ করে ইয়াজিদের সামনে নিয়ে গেলে তখন ওই সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার ইত্যাদি যারা করতো ব্যবসায়ী, এদেরকে নিয়ে মদ্যপান করে আনন্দ উল্লাস করে। এইভাবেই সেই মুয়াবিয়া ইয়াজিদ তন্ত্র চলে আর কি 413 বৎসর, অর্থাৎ 662 খ্রিস্টাব্দ হতে 1053 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয় 632 খ্রিস্টাব্দে। আর যদি 1053 খ্রিস্টাব্দ হয় তাহলে কত বৎসর হয়? প্রায় আপনার 351 বৎসর। এই 351 বৎসর ছিল ইয়াজিদি শাসনতন্ত্র। এই যে মুয়াবিয়া, ইয়াজিদ, এদের পরিচিতিটা বলি। ওহদের যুদ্ধের সময় মুয়াবিয়ার পিতা আবু সুফিয়ান, মুয়াবিয়ার মাতা হিন্দা, মুয়াবিয়ার এক আর কি পিতৃহীন সৎ ভাই উবাইদুল্লাহর পুত্র জিহাদ, সেই আবু সুফিয়ান আর কি ওই ওহদের যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মুবারক শহীদ করে। ওহদের যুদ্ধেই আর কি এই যে মুয়াবিয়ার মাতা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ছোট চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষ এই যে হাতের আঙ্গুল নখ দিয়ে আর কি ফেলে ফেলে কলিজা চিবাইয়ে খায়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার গহনা বানায়। সেই তারাই আর কি আবু সুফিয়ান এবং ওই হিন্দা মুসলমান হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলমান পর্যন্তই আর কি। এইটুকি তাফসীর করতে পারবেন মাওলানা সাহেবরা।
সেই আবু সুফিয়ান পুত্র মুয়াবিয়া, মুয়াবিয়া পুত্র ইয়াজিদ, ইয়াজিদের এই যে সৎ ভ্রাতুষ্পুত্র জিহাদ, এরাই রসুল সাল্লামের বংশকে নির্বংশ করে। এখন যেটা সৌদি আরবের এই যে শাসন ব্যবস্থা রসুল সাল্লামের মতোই পাক কালাম হাদিসের আলোকে, জি সেই এখন সৌদি আরবের বাদশাটা হলেন এই যে মোহাম্মদ সালমান, আর এই ক্রাউন প্রিন্সই হচ্ছেন সৌদি আরবের প্রধানমন্ত্রী, এইটা হচ্ছেন মোহাম্মদ। তো এই জায়গাটাই আর কি আমাদের আজকের সকল প্রোগ্রাম এখানেই আমি শেষ করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামুন নাবিয়িন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, আমিন। আমাদের এনএসটিভি নিউজ 11 ডিসেম্বর 2025 এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।